ব্যস্ত ছিলাম, ভালো ছিলাম, কেন এলে আবার ফিরে এ মনে দুঃখ দিতে? তো বন্ধুরা, আমার সাথে ঘটে যাওয়া কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম। বলো সবাই কেমন আছো? আগে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা সবাই আমার সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলা যেমন উঠে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। এখন বাজছে সকাল 7টা বাজছে। তো ভাত হয়ে গেছে, তো তরকারি হচ্ছে। দেখো আগে কি ভাজলাম, পটল আর আলু ভাজা। তো এইভাবে আমি আলু পটল ভাজাটা আমাদের খুব ভালো লাগে, তো সেইভাবেই দেখো আমি রান্না করে নিলাম। তারপরে দেখো ঝিঙে আলু। আর তোমাদেরকে আগে বলেছি আমি, আমার বাড়িতে না আলুটা বেশি লাগে। তো আলুটা সবাই আমরা খুব খেতে পছন্দ করি, সেই জন্যে যে কোনো তরকারিতে আমাদের আলুটাই বেশি দেওয়া হয়। তো সেই জন্য দেখো ঝিঙে আলু পোস্ত করছি, আর হয়েছে পটল আলু ভাজা। তো এই হয়েছে আমার তরকারি। এইটা দিয়ে আজকে আমরা ভাত খাবো সবাই। তো বললাম তো ভাত হয়ে গেছে, দেখো ভাত বাড়ছি আমি। এখন বাজছে সকাল 8টা। তো আমার বর বেরোবে এক্ষুনি, ও 8টার সময় খেতে বসে। তো 8টার সময় খেতে বসে, 8:30-8:25 এরকম বেরিয়ে যায় বাড়ি থেকে। তো আলু ভাজা আর পটল ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর ঝিঙে পোস্ত এখনও হয়নি, তো হচ্ছে এখনও। আর কালকে রুটি ছিল, সেটাই দেখো। বোঁদেও ছিল একটু। তো বড় ছেলে টিউশনি থেকে চলে এসেছে, ও যেহেতু সকাল 6টায় টিউশনি যায়, ও 8টার মধ্যে চলে আসে। তো দেখো চলে এসেছে, ও এসে খাবে বলে বসে পড়েছে। দিয়ে ওকে আলু ভাজা, সরি, বোঁদে আর রুটি দিয়ে দিয়েছে। আর ছোটো ছেলে স্কুল গেছে, ওর বাবাই ওকে দিয়ে এসেছে। তারপরে আমি আবার আনতে যাব, ও বেরিয়ে যাওয়ার পর আবার কাজ ফাজ গুছিয়ে রেখে আবার আমি আনতে যাব। তো এখন আমার আলু পোস্তটা হয়নি, তো এখন হচ্ছে দেখো। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এটা আলু পোস্তটা আজকে খুব সুন্দর হয়েছিল, কি বলবো তোমাদেরকে। আমার ছেলেরা এমনিতে সবজি খেতে চায় না, কিন্তু আজকে ওরা খেয়েছিল জানো। তারপরে দেখো আমার ও বেরিয়ে গেছে, মানে 8:30 এখন বেজে গেছে। তারপরে দেখো আমি সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি, গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। তো একবার পরিষ্কার টরিষ্কার করে একবার বাসন থালা ঘর একবার মোছা হয়েছে মেঝেটা যেন। তারপরে আবার আমি রান্না করার পর, মানে ও খেয়ে দিয়ে বেরোবার পর আবার আমি একবার মুছে নিই। তারপরে আবার ছেলেকে আনতে যাব। তো দেখো ছেলেকেও নিয়ে চলে এসেছি, তখন ভিডিও করার হয়নি, তাড়াহুড়োর সময় মানে একটু দেরি হয়ে গেছিলো, একটু কাচাকুচি করলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর বাপ্পি স্কুল যায়নি, ওর পরীক্ষা বলে সেই জন্যে ও বাড়িতেই পড়ছে। আর দেখো ও খালি বাপি ওপরে পড়ছে বলে ছোটোটাকে নিয়ে আমি নিচেই বসেছিলাম। দু ভাইয়ে যদি এক কাছে বসে না, খুব ঝগড়া করে, সেই জন্য দু ভাইকে দু জায়গায় বসিয়েছিলাম। তো পড়ানো হয়ে গেছে বলে ও ব্যাস বই ফই না গুছিয়েই ও উপরে উঠে বসে আছে দাদার কাছে। এখন বাজছে 12টা 12:30 হবে। আর আমার ছেলে তো স্কুল থেকে আসে 10:30টার মধ্যে। তো খাইয়ে ওকে আমি একটু মানে যেগুলো কাজ দেয় স্কুল থেকে সেগুলো আমি একটু করিয়ে নিই। আর রাত্রিরে মানে পড়াবো, লিখতে খুব একটা চায় না, তো ঘরের কাজ যেগুলো সেগুলো করাই। তারপরে স্কুলের কাজ আছে, সেই জন্য ওকে একটু দুপুরটা একটু বসিয়ে নিই। দেখো খেলা করছে, আর বাপিও সকাল থেকে পড়ছিল বলে ও শুয়ে পড়েছে বই খাতা ছড়িয়ে। ওদেরকে বলছি চলো চান করিয়ে দেবো, আমিও স্নান করব, অনেকটা বেলা হয়ে গেছে, আর ভীষণ রোদ বাইরে, কি বলবো। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আর নতুন বন্ধুরা আজকে যারা তোমরা আমার চ্যানেলে ভিজিট করেছো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমরাও কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমরাও কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। তো স্নান টান করার পর, খাওয়া দাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন বাজছে বিকাল 3:30 নাগাদ বাজছে। তো আমি ঘুম থেকে উঠে দেখো, তোমরা তো জানো আমি বিকেলবেলা রিলস বানাই, তো সেই জন্য দেখো এখানটায় চলে এসেছি। আর আমার ছেলেরা এখনও ঘুমাচ্ছে, ওদেরকে এখনও তুলিনি। তো আমি রিলস বানাচ্ছিলাম জানো। তো বানাতে বানাতে বলে না, মানুষকে বেশি ভালোবাসতে নেই, যাকেই তুমি ভালোবাসবে সেই তোমায় আগে আঘাত দেবে, কথাতেই আছে। তো একজনকে, মানে একটা বান্ধবী, মানে আমি যখন এ বাড়িতে প্রথম আসি, সত্যি তার সঙ্গে আমার এত মানে বন্ধুত্ব হয়ে গিয়েছিলো, মানে সত্যি সবসময় মানে সবটাই ওকে শেয়ার করতাম। তারপরে আমার পারিবারিক সমস্যার জন্য সেও আমাকে ভুলে যায়। তো আসে আমার বাড়িতে, কিন্তু আমার সাথে কথা বলে না, আমাদের দুজনের সাথেই কথা বলে না, সেই জন্য খুব মনটা খারাপ হয়।
যে কি এমন হলো যে তোমার সাথে আমার সাথে কী হয়েছে, তুমি আমার সাথে কথা বলো না কেন। তো সামনাসামনি আর কথা বলে না, আর আমরাও ঠিক জিজ্ঞাসা করতে পারি না। তো খুব খারাপ লাগে। কিন্তু আজকে দেখো অনেক দিন পর এসে আমাকে জিজ্ঞাসা করছে কেমন আছো। আমি কথাটা উত্তর না দিয়ে না আমার চোখ দিয়ে না হর করে জল বেরিয়ে গেল। আমি যে মানুষ কী করে পারে যে হ্যাঁ, যখন আমি প্রথম এ বাড়িতে এসেছিলাম সত্যি মানে কেউ সেরকম কথা বলার মতো ছিল না। তো পাশে সত্যি ছিল, খুব মানে প্রিয় হয়েছিল, কিন্তু সে ভুলে গেল। সে থাকে না এখানে, আসে মাঝে মাঝে। তো সেটার জন্যেই বলছি তোমাদেরকে, মানে এমন মানে আমার পরিস্থিতি, মানে আমি আমার পরিবারে আমার যাই হয়ে থাকুক না কেন, থালা বাসন থাকলে শব্দ হবেই, আর সংসার করলে ঠোকাঠুকি হবেই মানে পরিবারের সাথে। কিন্তু বাইরের লোক হয়ে তোমার কিসের জ্বালা, তাই না? তুমি আসছো যাচ্ছ, তোমার সবাই ভালো, কিন্তু না, বাবা এমন অহংকার দেখায়, মানে ওরাই সব, আমি কিছু না। তো সেটাই মানে মনের কষ্টটা না আজকে আমি তোমাদের সাথে মানে খুলে বলে দিলাম। এটা আমি কাউকে বলিনি, এখানেই বলে দিলাম সোশ্যাল মিডিয়ায়। না বললেও হয় না, যেন মনটা যেন শান্তি হয় না। তারপরে দেখো আর রিলস বানালাম না, চলে এলাম বাড়িতে। ভালো লাগছিল না, তো ছেলেদেরকে ঘুম থেকে তুলে একটু গল্প করলাম ছেলেদের সাথে। গল্প করার পর দেখো ও চলে এসেছে, তো ওকে আর কিছু বলিনি। ও বলছে যে কী হয়েছে তোমার মনটা খারাপ কেন, আমি আর কিছু বলিনি। তারপরে দেখো মানে আমিও মুড়িটা ঠিক মাখিনি, ওই এসে মানে চানাচুর মুড়ি দেখো যতটা যেমন পেরেছে ও মেখে নিয়ে এসেছে, দেখো সবাই মিলে বসে বসে খাচ্ছি। এবার না খেলেও বলবে কি হয়েছে না হয়েছে, সব কথাটা জিজ্ঞাসা করবে। সব কথা স্বামীকে বলতে নেই, মানে যাই হয়ে থাকুক না কেন আমি সবটা ওকে শেয়ার করি না মনের কথা। কারণ ও দুঃখ পাবে যেহেতু বাইরে থাকে সব সময়। আর সত্যি ও খুব ভালো, কি বলবো, ওর মতো বন্ধু পাওয়া আমার কপালে সত্যি একটা ভাগ্য। আমি ভাবি যে কেন আমার বিয়েতে এই বাড়িতে বিয়ে হয়েছিল, কিন্তু না, ওর মতো বন্ধু পাওয়া খুবই মুশকিল। সংসার করেছি তো দেখছি, তো তাই বললাম তোমাদেরকে। তো বন্ধুরা, চানাচুর মুড়ি সবাই দেখো খাচ্ছি, চাটাও করতে পারিনি যেন, এত মনটা খারাপ। নাহলে চা মুড়ি সবাই মিলে খাওয়া হয় বসে বসে, আর ওরও ভালো লাগলো না, বলছে ঠিক আছে মুড়িই খাই সবাই মিলে। তো হালকা করে মানে চানাচুর দিয়েছে আর পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে মেখেছে। তো ওটাই দেখো বসে বসে সবাই খাচ্ছি। মানে ও যেমনই করুক, যেহেতু হাজব্যান্ড, আর ছেলেদেরও বেশ ভালো লাগছে যে ভালো হয়েছে বাবা, এটাই বলছে, দিয়ে আমরা সবাই ওটাই খাচ্ছি। আর তোমাদের কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর বাড়ালাম না ভিডিওটা, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দিও। আর আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সাথে। সবাই ভালো থেকো, টাটা।